দিল্লির বঞ্চনা নিয়ে ফের ক্ষোভ প্রকাশ মুখ্যমন্ত্রীর। বন্যার জন্য সব রাজ্য টাকা পায়, বঞ্চিত বাংলা। উত্তর কোনায় প্রশাসনিক বৈঠক থেকে কেন্দ্রের বিরুদ্ধে ক্ষোভ মমতার। প্রয়োজনে দিল্লি যাব, হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর। কি বলেছেন শোনাবো প্রথমে। আগে বন্যা নিয়ন্ত্রণ এবং গঙ্গা ভাঙন এই দুটো সেন্ট্রাল গভর্নমেন্টের হাতে ছিল, এখনো আছে, কিন্তু গত 14 বছর 15 বছর ধরে আমরা কিন্তু কোনো পয়সা পাইনি। এমনকি বন্যা হলেও বন্যার ত্রাণে আসামও টাকা পায়, কিন্তু আমরা পাই না। যাই হোক, বেশি কথা বলতে গেলে তিক্ততা বাড়বে, আমি আর তিক্ততার কথা বলতে চাই না। সিকিম ভুটানে কিন্তু ইতিমধ্যেই বর্ষা হচ্ছে, ফলে আপনাদের একটু সতর্ক থাকতে হবে, বন্যার সময় মানুষের পাশে দাঁড়াতে হবে। এটা হলো একটা। চলে যাবো প্রসেনজিতের কাছে। প্রসেনজিৎ, আমরা দেখেছি যে বারংবার এর আগেও মুখ্যমন্ত্রী গতকাল যে অভিযোগটা করেছিলেন যে 1,75,000 কোটি টাকা এখনো পর্যন্ত কেন্দ্রের কাছে বকেয়া রয়েছে। আমরা দেখেছি এর আগে একাধিকবার আমফান, কখনো আইলার এবং পাশাপাশি যে সমস্ত ঝড়গুলি ইদানিংকালে হয়ে গেছে সে নিয়েও কিন্তু কেন্দ্রের তরফ থেকে বারংবার চাওয়া হয়েছে টাকা, কিন্তু তিনি অভিযোগ করেছেন কেন্দ্র কোনো টাকাই দেয়নি বন্যা নিয়ন্ত্রণের জন্য। গতকাল যখন আমরা দেখেছি যে কোনো নদীর বাঁধ ভেঙে প্লাবিত হচ্ছে বিস্তীর্ণ এলাকা, আত্রেই নদীর বাঁধ ভেঙে প্লাবিত হচ্ছে বিস্তীর্ণ এলাকা, সেক্ষেত্রেও কিন্তু অভিযোগ উঠছে সেই সরকারের দিকেই যে সেখানে নাকি নিয়ম বহির্ভূতভাবে কাজ করা হচ্ছে, অবৈজ্ঞানিকভাবে কাজ করা হচ্ছে, কিন্তু মুখ্যমন্ত্রী বলছে টাকাই দেওয়া হচ্ছে না। একটা বিষয়, আদ্রা নদীর বিষয়ে মুখ্যমন্ত্রী কথা বলেছেন আজকে মঞ্চেও। তিনি যেটা বলেছেন এই বিষয়টিতে কেন্দ্রীয় সহায়তা তিনি চাইবেন, কারণ এই আদ্রি নদীর সাথে প্রতিবেশী দেশের একটি সম্পর্কের বিষয় রয়েছে। ফলে খুব বেশি কথা না বললেও মুখ্যমন্ত্রী বলেছেন বাঁধটি ভেঙেছিল, খবর পাওয়া মাত্রই তদন্ত কমিটি করা হয়েছে এবং এটার তদন্ত হবে কি কারণে এটা হয়েছে। পাশাপাশি আবার কিন্তু কাজ শুরু হয়েছে। আর তুমি যেটা বলছিলে যে নদী ভাঙন, আজকে বারবার মুখ্যমন্ত্রীর এই বৈঠকে মুখ্যমন্ত্রী বক্তব্য রাখতে গিয়ে নদী ভাঙন, ভুটানের জল এবং উত্তরবঙ্গের বন্যা প্রাকৃতিক বিপর্যয় নিয়ে একাধিকবার বক্তব্য রেখেছেন। মুখ্যমন্ত্রী বলেছেন কেন্দ্র টাকা না দিলেও বাঁধের কাজে রাজ্য টাকা দিচ্ছে। ইতিমধ্যে 400 কোটি টাকা খরচ করে নদী ভাঙন রোধে কাজ করেছে রাজ্য সরকার। 200 কোটি টাকার কাজ আরো হবে বলেছেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি ভুটান পাহাড় মাঝে মাঝেই জল ছেড়ে দিচ্ছে না বলে কমিউনিকেশন গ্যাপ রয়েছে। বিষয়টিতে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলা প্রশাসনকে তিনি বলেছেন ভুটান সরকারের সাথে কথা বলতে, যে যাতে করে আগাম সতর্কীকরণ বাংলাকে দেওয়া হয়। অপরদিকে উত্তরবঙ্গের নদীগুলি নিয়েও চিন্তিত মুখ্যমন্ত্রী, এবং মুখ্যমন্ত্রী একটা কথাই বলছেন নদীর যে বাঁধ, এই সংস্কারে কেন্দ্রের অর্থ দেওয়ার কথা সেখানে পাওয়া যাচ্ছে না। তবে তিনি আবার এটাও বলছেন তিক্ততা তিনি বাড়াতে চান না, তবুও তিনি বলেছেন তবে রাজ্য সরকার চেষ্টা চালাচ্ছে নদী বাঁধ এবং বন্যা পরিস্থিতি মোকাবেলায়। পাশাপাশি তুমি জানো যে এই মুহূর্তেও কিন্তু পাহাড়ে ধস চলছে, সিকিমের বেশ কিছু রাস্তা আজ সকালেও ধসে গেছে, কালিম্পংয়েও বৃষ্টি এবং ধসের ঘটনা মাঝে মাঝে ঘটছে। মুখ্যমন্ত্রী ডিজাস্টার ম্যানেজমেন্ট টিমকে তৈরি থাকতে বলেছেন এবং দার্জিলিংয়ে দায়িত্বে থাকা জিটিএ কেও কিন্তু পরিষ্কার বলা হয়েছে, অনেক থাকাকে পরিষ্কার বলা হয়েছে বিপর্যয় মোকাবেলার দল তৈরি রাখতে, এবং যে কোনো রকম সমস্যায় রাজ্য সরকার জিটিএর পাশে থাকবে সেটাও কিন্তু মুখ্যমন্ত্রী আজকে জানিয়েছেন। বেশ, ধন্যবাদ প্রসেনজিৎ আমাদের সাথে কথা বলার জন্য। এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে মুখ্যমন্ত্রী রয়েছেন উত্তরবঙ্গ সফরে, একাধিক তিনি বিষয় নিয়ে ঘোষণা করেছেন। উত্তরবঙ্গ সফর থেকে উত্তরকোনা প্রশাসনিক সভা থেকে তিনি একদিকে যেমন কেন্দ্রকে দোষারোপ করেছেন, কেন্দ্রের বঞ্চনার বিরুদ্ধে অভিযোগ করেছেন, অন্যদিকে এই মুহূর্তে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন আমাদের কংগ্রেস নেতা সৌম্য আইচের। আমি চলে যাব সৌম্যবাবুর কাছে। সৌম্যবাবু, আমরা দেখেছি মুখ্যমন্ত্রী বলছেন যে বন্যা নিয়ন্ত্রণে কেন্দ্রের অসহযোগিতা রয়েছে, যেখানে আসামকে সহযোগিতা করা হয়, যেখানে অন্যান্য রাজ্যকে যখন বন্যার জন্য সহযোগিতা করা হয়, কিন্তু বাংলাকে সেখানে বঞ্চনা করা হয় কেন? এটা নিয়ে মুখ্যমন্ত্রী প্রশ্ন তুলেছেন, কি প্রতিক্রিয়া দেবেন? একদম ঠিক বলেছেন, একেবারে ঠিক কথা বলেছেন। দেখুন, আমাদের রাজ্যে ত্রাণের চুরি লুটপাট হয়, সেটা সব রাজ্যেই কিছু না কিছু হয়। আমি বলছি না দুর্নীতিকে প্রশ্রয়ের বিষয়, কিন্তু রাজ্যের ডিজাস্টারের যখন হয়, ডিজাস্টার ম্যানেজমেন্ট আছে, সবকিছু আছে। রাজ্যের ডিজাস্টার বন্যা করা এবং রাজ্যে আমফান তুফান, গরিব মানুষ ক্ষতিগ্রস্ত হয়, সেখানে কেন্দ্রীয় বরাদ্দ দেবে না কেন? কেন্দ্রের টাকা কি কোনো সরকারের বা কোনো দলের নিজস্ব প্রপার্টি নাকি? তা আমাদের থেকেই ট্যাক্সের টাকা তুলে নিয়ে যায়, সারা দেশের টাকা ওখানে যায়, তাহলে এটা তো তার জন্য আলাদা ফান্ড আছে। কিন্তু মুখ্যমন্ত্রী এখন যে কথাগুলো বলছেন সেই কথাগুলো এখন না বলে পার্লামেন্টে ওঠানোর ব্যবস্থা করুন।
আপনার তো 30 জনের সরাসরি মানে রাজ্যসভা মিলিয়ে আরো অনেক বেশি সাংসদ আছে, লোকসভাতে বলেন না কেন? এখন ভোট এসে গেছে তাই বাইরে বলছেন। না। বিজেপি যেমন পক্ষপাত দুষ্ট করে, ঠিক সমভাবে তৃণমূল সেটাকে রাজনৈতিক ময়দানে কাজে লাগায় পলিটিক্যাল প্রোডাক্ট হিসেবে, রাজনৈতিক পণ্য হিসেবে। সাধারণ মানুষের উপকারে লাগার জন্য যে সদিচ্ছার অভাব, সেটা দুটো দলেরই মধ্যেই আছে। সমস্যাকে জিয়ে রেখে সমস্যাকে দিয়ে রাজনীতি তৈরি করা, তবে মানুষের কাছে টাকা আসুক সেটা চায় না। একটা বিষয় খুব ভালো লাগলো সৌম্যবাবু, যে বিরোধীদের কাজ শুধুমাত্র সরকারের বিরোধিতা করাই নয়, শুধুমাত্র সরকারের অপবাদ করাই নয়। আপনি যখন আজ কথাটা বলতে শুরু করলেন, সেই সময় মুখ্যমন্ত্রী যে একটা বক্তব্য সেখানটাকে আপনি সাপোর্টও করলেন এবং পরবর্তী ক্ষেত্রে যেখানে বিরোধিতা করার সেখানে বিরোধিতা করলেন। অনেক ভালো লাগলো, ধন্যবাদ। সৌম্য রায় আমাদের সঙ্গে ছিলেন, কংগ্রেস নেতা। কথা বলেছিলাম বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায়ের সঙ্গে, তিনি কি বলেছেন শোনাবো। মুখ্যমন্ত্রী চাইলেই পাবেন না, আর মুখ্যমন্ত্রী না চাইলেও পাবেন, দুটোই সত্যি। এবং সম্ভবত কেরলের মুখ্যমন্ত্রী কখনো কথা বলেন না, তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী কখনো কথা বলেন না, হিমাচলের মুখ্যমন্ত্রী কখনো কথা বলেন না, কিন্তু সবই অবিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রী, কোথাও ডিএমকে, কোথাও কংগ্রেস, কোথাও সিপিএম। উনি কেবল বলেন, তার কারণ হচ্ছে সারাদিন উনি তাকিয়ে থাকেন কেন্দ্র থেকে কি টাকা আসছে সেটা লুটে ফুটে আমার তোলামূলের ভাইরা খাবে বলে। তাই যে কথা উনি বলছেন তার কোনো ধারণাই নেই যে কিভাবে ফিনান্স কমিশনের মাধ্যমে ডিজাস্টার ম্যানেজমেন্টের টাকা ডিস্ট্রিবিউশন হয়। মন গড়া উনি চাইলেই তো পাবেন না, আবার না চাইলেও পাবেন যদি রাজ্য সত্যিই বন্যা হয়ে থাকে।